পৃথিবীতে অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেননি যে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ। শুধুমাত্র মূসা আলাইহিস সালাম সরাসরি ডিরেক্টলি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন। এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ অথবা নাজিউল্লাহ। মূসা আলাইহিস সালামের জন্মের সময়কালে মিশরের সোশিও পলিটিক্যাল অবস্থা কেমন ছিল এটা আমাদেরকে জানতে হবে। কারণ মূসা আলাইহিস সালাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরের জনগোষ্ঠীটা দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা ছিল কিপ্তি বা আদি মিশরী, এরাই ছিল মিশরের আদি বাসিন্দা। আরেকটা হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইলরা মূলত মিশরে এসেছিল সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামের সময়কালে, যখন তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে মিশরে আগমন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে নিয়ে যখন মিশরে আগমন করেন, ঠিক সেই সময়টাতে বনি ইসরাইলের সর্বপ্রথম মিশরে অ্যারাইভাল হয়। এবং সেই সময়কাল থেকে সৈয়দনা মূসা আলাইহিস সালাম পর্যন্ত মিশরে বেসিকলি দুইটা গোষ্ঠীতে বিভক্ত ছিল মিশরের জনগণ। একটা হচ্ছে মিশরের আদি অধিবাসী বা আদি বাসিন্দা, যাদেরকে কিপ্তি বলা হতো। আরেকটা হচ্ছে বনি ইসরায়েলদের অবস্থান, যারা অনেকটা মিশরে সংখ্যালঘু অভিবাসীদের স্ট্যাটাসে তারা থাকতো। এবং সেখানে কিপ্তিরা যেহেতু সম্রাট বংশীয় এবং মিশরের ফারাওরা বা ফেরাউনরা বা মিশরের কিং যিনি হবেন তারা যেহেতু কিপ্তি, আর বনি ইসরায়েলরা তারা মিশরের আদি অধিবাসী নয়, বরং তারা অন্য এলাকা থেকে এলাকায় থাকতে এসেছে। ফলে এই এলাকায় একটা সামাজিক এবং রাষ্ট্রীয় এক ধরনের বিভাজন তৈরি হয়, দ্বিজাতিক একটা বিভাজন পদ্ধতি। এখানে দুইটা জাতি মূলত একসাথে বাস করতে শুরু করে। একটা হচ্ছে কিপ্তি, মিশরের আদি অধিবাসী, আর একটা হচ্ছে বনি ইসরাইল। এবং ফেরাউনের একটা বিশেষ স্বপ্নের কথা আমরা শুনবো এখনই। ফেরাউন একটি বিশেষ স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন দেখার পর থেকেই ফেরাউন বনি ইসরায়েলদের উপর আরো চড়ে যায় এবং নানাভাবে বনি ইসরায়েলদের উপর অত্যাচারের সর্বশেষ স্টিম রোলার সে তাদের উপর চালাতে থাকে। ফেরাউনের সে স্বপ্নটি ছিল, ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা বিশাল আগুনের কুণ্ডলী এসে মিশরের রাজাদের যে রাজপ্রাসাদ, ফেরাউনের রাজপ্রাসাদ, এগুলোকে জ্বালিয়ে দিচ্ছে এবং মিশরের যে আদি অধিবাসী কিপ্তি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে আসা সে আগুনের কুণ্ডলী কোন বনি ইসরায়েলের ঘরেও যাচ্ছে না, বনি ইসরায়েলদেরকে জ্বালাচ্ছে না। এই স্বপ্ন দেখে সে তো ঘুম থেকে জেগে উঠলো। সে অবাক করা এই স্বপ্ন দেখে অত্যন্ত ভীত হয়ে গেল এবং মিশরের তৎকালীন বড় যারা স্বপ্নের ব্যাখ্যাকার তাদেরকে ডেকে পাঠালো। সবাইকে বললো যে আমি স্বপ্নে দেখেছি বাইতুল মুকাদ্দাস থেকে, ফিলিস্তিন থেকে আগুন এসে আমাদের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে, মিশরীদের ঘরবাড়ি জ্বলে যাচ্ছে, কিন্তু বনি ইসরায়েলদের কিছু হচ্ছে না। এই স্বপ্নের ব্যাখ্যা কি? মিশরের তৎকালীন স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা বলতে আরম্ভ করলো যে বনি ইসরায়েলের মধ্যে থেকে অচিরেই এমন এক নবজাতক সন্তানের জন্ম হবে যে আপনার এই রাজপ্রাসাদকে তছনছ করে দিবে। এই ঘটনা শুনবার পর থেকে ফেরাউন খুব ভয় পেয়ে গেল এবং সে ঘোষণা দিল, আজ থেকে বনি ইসরায়েলের কোন পুত্র সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না, সব পুত্র সন্তানকে জবাই করা হবে। কেবলমাত্র বনি ইসরায়েলের যে কন্যা সন্তান হবে এদেরকে বাঁচিয়ে রাখা হবে এবং এদেরকে আমরা দাসী হিসেবে ইউজ করব। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এই ব্যাপারটি উল্লেখ করেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। তারা বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে জবাই করে ফেলতো, একেবারে লিটারেলি জবাই করে ফেলতো, স্লটার করে ফেলতো। এবং বনি ইসরায়েলের যে কন্যা সন্তান তাদেরকে তারা জীবিত রাখতো। ঠিক এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যখন বনি ইসরায়েলের কোন ফ্যামিলিতে কোন পুত্র সন্তান জন্মালেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠালেন। এবং এমন ভাবে মূসা আলাইহিস সালামের মা ওনাকে পেটে ধারণ করেছেন যে আশেপাশের মানুষরা বুঝতে পারেনি, তিনি লুকিয়ে রেখেছিলেন। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে ওহী প্রেরণ করা হয়েছিল, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কসাসের মধ্যে বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকীহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মাকে প্রত্যাদেশ করলেন যে হে মূসার মা, অর্থাৎ মূসা আলাইহিস সালামের মায়ের হৃদয়ের ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু ঢেলে দিলেন যাতে করে তিনি বুঝতে পারলেন যে যখনই মূসা জন্মগ্রহণ করবে তাকে আমার সাথে রাখা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ফাআলকীহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। হে মূসার মা, তুমি সিন্ধুকের মধ্যে মূসাকে ঝুঁকিয়ে তাকে নীল নদে নিক্ষেপ করে দাও, আর ভয় পেও না তুমি। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি অচিরেই আমার বিশেষ কৌশলে
মুসাকে, অর্থাৎ তোমার নবজাতক সন্তানকে তোমার কোলেই আমি ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এবং তাকে আমি রসুল বানাবো। ব্যাপারটি কেমন ছিল? তিনি কাঠ দিয়ে সিন্দুক বানালেন, মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিলেন এবং মুসা আলাইহিস সালামের বোনকে তার মা বললেন যে তুমি নীল নদের পাশ দিয়ে হেঁটে যেতে থাকো এবং দেখো যে এই সিন্দুকটা কোথায় যায়। এই সিন্দুক যে ফেরাউনের বাড়ির যে নীল নদের ঘাট সেখানে যে ভিড়লো, সেখানকার দাস দাসীরা সেটা পেয়ে বের করে ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিমের হাতে দিল এবং আসিয়া খুলে দেখে যে ফুটফুটে একটা নবজাতক পুত্র সন্তান। এবং মুসা আলাইহিস সালামের চেহারায় ছোটবেলা থেকে আল্লাহ তাআলা এমন মায়া ঢেলে দিয়েছিলেন, তিনি বলছেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মুসা আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে অনেক মহব্বত ঢেলে দিয়েছি, যেই তোমাকে দেখে সে পছন্দ করে ফেলে। তো আসিয়া বিনতে মুজাহিম যখন মুসা আলাইহিস সালামকে দেখলেন, ছোট্ট মুসা, তার চেহারার মধ্যে নূর ভাসছিল, আলোতে উদ্ভাসিত ছিল, তিনি পছন্দ করে ফেললেন এবং ফেরাউনকে বললেন যে আমাদের যেহেতু সন্তান নেই আমরা এটাকে লালন পালন করবো। ফেরাউনও না করতে পারলেন না স্ত্রীর অনুরোধে। কিন্তু সমস্যা দেখা দিল তখন যখন এই নবজাতক সন্তান কাঁদতে শুরু করলো ক্ষুধায়। এই বাচ্চাকে কে দুধ খাওয়াবে? আসিয়ার তো তখন দুধ খাওয়ানোর সুযোগ নেই। তখন ধাত্রী নিয়ে আসা হলো যে দুধ খাওয়াবে, কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর স্তন টাচ করছিলেন না। যত মহিলাকে আনানো হয় রাজপ্রাসাদে দুধ খাওয়ানোর জন্য, তিনি কারো কাছ থেকে দুধ খাচ্ছেন না। দূর থেকে কিন্তু মুসা আলাইহিস সালামের বোন দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল। এই পরিস্থিতি দেখে সে রাজপ্রাসাদে যেয়ে বলল যে আমার সন্ধানে এমন একজন ধাত্রী আছে, এই শিশু নিশ্চয়ই সে ধাত্রীর স্তন থেকে দুধ পান করবে। এবং এই কথা বলে মুসা আলাইহিস সালামের বোন তার মাকে ডেকে নিয়ে আসলো এবং ঠিকই মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন, সাথে সাথে শিশু মুসা তিনি হাসতে আরম্ভ করলেন এবং মায়ের স্তন থেকে দুধ খেতে আরম্ভ করলেন। কিন্তু ফেরাউন, আসিয়া সহকারে রাজপ্রাসাদের কেউই টের পেল না যে এটিই হচ্ছে এই নবজাতক সন্তানের প্রকৃত মাতা। আল্লাহ তাআলা বললেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। পুরো বিষয়টা আল্লাহ তুলে ধরলেন এবং আল্লাহ তাআলা বললেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাফাররা আইনুহা ওয়া লা তাহজান। আমি কৌশল করে মূসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম যাতে তার মায়ের মনে আর দুশ্চিন্তা না হয়, তার মায়ের হৃদয়টা যেন ঠান্ডা হয়, চক্ষু যেন শীতল হয়, এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। এটা বেসিকলি ছিল মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। এভাবে আল্লাহ তাআলার বিশেষ কৌশলে, আল্লাহ তাআলার বিশেষ প্ল্যানের অংশ হিসেবে ফেরাউনের শত্রু, ফেরাউনের নিজ রাজপ্রাসাদে রাজকীয় সম্মানে বড় হতে লাগবে। সেদিনা মুসা আলাইহিস সালাম শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করলেন, কৈশোর শেষে তিনি যৌবনে পদার্পণ করলেন এবং জীবনের প্রায় 30টি বছর তিনি ফেরাউনের রাজপ্রাসাদে থেকে তিনি বড় হলেন। মুসা আলাইহিস সালামের শৈশবকালের পর থেকে সুইচ করে আল্লাহ তাআলা ওনার যৌবনকালের একটি ঘটনা তিনি উল্লেখ করেছিলেন। তিনি রাস্তা দিয়ে একবার হাঁটছিলেন, হঠাৎ দেখলেন যে দুইজন লোক ঝগড়া করছে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, একজন মিশরীয়, একজন বনী ইসরাঈল। এখানে বেসিক্যালি অপরাধী ছিল ঝগড়ার মধ্যে, দুইজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরী লোকটি, আর বনী ইসরাঈলের লোকটি ছিল মাজদুম, নিরপরাধী। মুসা আলাইহিস সালাম দেখলেন তাই তো, এই লোকটা তো অপরাধ করছে। উনি যে থামতে বললেন, তারা থামছে না। সেদিনা মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, একটা থাপ্পড় মারলেন মিশরীর গালে। তো তিনি আঘাত করেছিলেন লোকটাকে থামানোর জন্য, কিন্তু সেদিনা মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন যে ওই থাপ্পড় খেয়েই মুহূর্তের মধ্যে ওই মিশরী ওই জায়গাতে মৃত্যুবরণ করে। সেদিনা মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। দূর থেকে এক লোক এসে বলল যে হে মুসা, তুমি তাড়াতাড়ি পালাও। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। সে এসে বলল হে মুসা, তুমি পালাও, তোমাকে হত্যার জন্য ফেরাউনের আশেপাশের লোকজন, সভাসদ বর্গ তারা প্ল্যান করছে, তুমি বাঁচতে চাইলে এলাকা থেকে পালিয়ে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখান থেকে চলে গেলেন এবং মিশর ছেড়ে তিনি যেতে যেতে মাদিয়ান সীমান্তে চলে আসলেন। মাদিয়ানের কথা আমরা শুআয়ব আলাইহিস সালামের ঘটনার সময় পড়েছি, যেটা আরাবিয়ান পেনিনসুলার একেবারে উত্তর পশ্চিম এলাকাতে অবস্থিত, অর্থাৎ দ্য গালফ অফ আকাবা, আকাবা উপসাগর এবং লোহিত সাগরের তীর ঘেঁষে একটি শহর।
তিনি মিশর ছেড়ে প্রাণে বাঁচবার জন্য দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে মাদিয়ান এলাকাতে তিনি ঢুকে গেলেন এবং ঢুকে দেখলেন সেখানে দুজন যুবতী মেয়ে বসে আছে। তিনি তাদের কাছে যেয়ে বললেন, ক্বালা মা খাতবুকুমা, তোমরা বসে আছো কেন এখানে? তারা বলল, আমরা একজন বৃদ্ধ মানুষের দুজন কন্যা, আমরা ছাগলকে পানি পান করাতে এসেছি, কিন্তু এলাকার লোকেরা তারা ভিড় করছে, পানি পান করাচ্ছে, ফলে আমরা তাদেরকে ভিড় ঠেলে যে আমাদের ছাগলগুলোকে যে পানি পান করবো আমাদের সামর্থ্য নেই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজে দায়িত্ব নিয়ে এই দুজন যুবতী মেয়ের সাথে যে ছাগলগুলো ছিল এগুলোকে পানি পান করিয়ে দিল এবং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন যে, হে আল্লাহ, কোন এলাকাতে আমি আসলাম, এখানে কোথায় যাব? আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই। তিনি যখন আল্লাহ তাআলার কাছে কায়মুল বাক্যে দোয়া করছিলেন, এই দুইজন যুবতী যে বাড়িতে তাদের পিতার কাছে সবকিছু খুলে বললেন। কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন যে উনিই হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম, কেউ কেউ বলেছেন না, তিনি শুআয়ব আলাইহিস সালাম নন, তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় ভাজন বান্দা। এবং তারা যখন এই কথা বলল, ওই বৃদ্ধ লোকটি বললেন, তাহলে সেই যুবককে ডেকে আনো, তাকে তো ধন্যবাদ দেওয়া দরকার। তাদের একজন মেয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বললেন, আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে, চলুন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গেলেন এবং যাওয়ার পরে সেই ব্যক্তিটি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধন্যবাদ দিলেন এবং বললেন, তোমার ঘটনাটি আমাকে খুলে বলো, তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিতে পারি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পুরো ব্যাপারটি খুলে বললেন যে, এমন এমন ঘটনা, আমি জালেমদের কবল থেকে পালিয়ে এসেছি। তিনি বললেন যে, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি তো বেঁচে এসেছো। তো মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী ছিলেন এবং এই বৃদ্ধ লোকের কন্যাদের সাথে যখন কথা বলছিলেন, তিনি তাদের চেহারার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েছিলেন। এগুলো যখন মেয়েগুলো তাদের বাবাকে বলছিল, হঠাৎ করে একটা মেয়ে বলল যে, ইয়া আবা তিস্তাজিরহু, বাবা, আমাদের তো একজন কাজের লোকের দরকার, আমরা মেয়ে হয়ে কিভাবে ছাগলগুলো নিয়ে পানি পান করাবো? আপনি একটা কাজ করেন, এই যুবককে আমাদের ঘরের বিভিন্ন কাজ করবার জন্য, ছাগলগুলোকে দেখভাল করার জন্য তাকে রেখে দেন, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে রেখে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, হে বাবা, এমন লোককে আমাদের ঘরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা দরকার যে শক্তিশালী এবং নিরাপদ, বিশ্বস্ত। এবং এই ভিনদেশী যুবকের মধ্যে আমরা দুই বোন, এই দুটো বোনই পেয়েছি। একে তো সে শক্তিশালী, সে সবাইকে ঠেলে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিতে পেরেছে, এবং সে বিশ্বস্ত, সে আমাদের অনেক সম্মান করেছে, রেসপেক্ট করেছে, এবং সে আমাদের দিকে চোখ তুলে তাকায়। তখন বৃদ্ধ লোকটি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে প্রপোজাল দিলেন। কালামুল্লাহ মাজিদের সূরাতুল কসাসে আল্লাহ তাআলা বিস্তারিত এগুলো বর্ণনা করেছেন, আমি শুধু ঘটনা প্রবাহটি এখানে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। বৃদ্ধ লোকটি সরাসরি মুসা আলাইহিস সালামকে প্রস্তাব করলেন যে, মুসা, তুমি যদি টানা 8 বছর আমার এখানে বাসায় কাজ করো, আমার ছাগলগুলোকে দেখাশোনা করো, তাহলে আমার একটি কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিব। আর তুমি যদি 10 বছর পূর্ণ করো, এটা তোমার ইখতিয়ার, এটা আরো ভালো হয়, 8 কিংবা 10। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাজি হলেন। এই লম্বা 8টি বছর বা 10টি বছর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজ এলাকা ছেড়ে, নিজ জন্মভূমি মিশর ছেড়ে তিনি মাদিয়ানে কাটালেন। আসলে শুধুমাত্র মুসা আলাইহিস সালামের জীবনেই যে এই সংগ্রাম এসেছিল এমনটি নয়, বরং আল্লাহ তাআলা প্রেরিত প্রতিটি নবীর জীবনই ছিল কিন্তু এরকম সংগ্রামে পরিপূর্ণ। তাদের প্রত্যেকেই তারা মরুভূমিতে মেষ চড়িয়েছেন, অনেককে তাদের এলাকা ত্যাগ করতে হয়েছিল, হিজরত করতে হয়েছে, বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, এবং নানা সময় তারা স্বজাতির লোকজন বা নিজের উম্মতের বিরোধিতার সম্মুখীন হয়েছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রায় 10টি বছর মাদিয়ানে সময় কাটালেন। সেই বৃদ্ধ লোকের একটি কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কোন কোন বর্ণনা মতে তার দুজন সন্তান হয়েছিল, এবং তৃতীয় সন্তান যখন তার স্ত্রীর পেটে, তখন তিনি সেই বৃদ্ধের কাছ থেকে, অর্থাৎ ওনার শ্বশুরের কাছ থেকে, যেটা কোন কোন বর্ণনা মতে শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, ওনার কাছ থেকে বিদায় নিয়ে এবার তিনি নিজ জন্মভূমি মিশরে ফিরে যাবেন। যেহেতু মাদিয়ান তো ওনার নিজের এলাকা নয়, তিনি যখন মিশরে ফিরে যাবেন, কিছু ছাগল নিয়ে, তার স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, কিছু দাস দাসী নিয়ে তিনি যখন মাদিয়ান থেকে মিশরে ফিরে যাচ্ছেন, তুর পাহাড়ের কাছাকাছি কোন একটি এলাকাতে যখন তিনি আসলেন, প্রচন্ড শীত ছিল, ওনার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সির পেইন উঠেছে ওনার স্ত্রীর, প্রচন্ড ঠান্ডা এবং অন্ধকার, এবং তিনি ফিল করছেন যে
সাধারণ যে রাস্তা, কাফেলা যে রাস্তায় চলে, তিনি ভুল করে রাতের বেলা ওই রাস্তা হারিয়ে হয়তো অন্য কোনো রাস্তায় চলে এসেছেন। হঠাৎ তিনি খেয়াল করলেন দূরে আগুন দেখা যায়। فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। তিনি বললেন যে আমার মনে হয় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আর প্রচন্ড ঠান্ডা, একটা কাজ করো, তোমরা সবাই এইখানে কাফেলাকে থামাও, স্টপ, এখানে বসো, বিশ্রাম নাও। ওই যে দূরে আগুন দেখা যায়, আমার মনে হয় কেউ আগুন পোহাচ্ছে অথবা ওইখানে কোনো একটা কাফেলা আছে। আমি যাই, ওখান থেকে লাকড়ি দিয়ে আগুন নিয়ে আসি এবং রাস্তাটা ঠিক আছে কিনা এটা একটু ক্রস চেক করে আসি, জিজ্ঞেস করে আসি। সেদিন মুসা আলাইহিস সালাম ওখানে গেলেন, কিন্তু যে অবাক হলেন, দেখলেন যে একটা গাছের ভেতর থেকে আগুন জ্বলছে, কিন্তু গাছের পাতা জ্বলে না, ডালপালা জ্বলে না, কিছুই জ্বলে না, দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু সে আগুনটা পৃথিবীর অন্যান্য আগুনের মতো না, একটু ভিন্ন ধরনের একটা আগুনের মতো। এবং আগুনের ভেতর থেকে একটা সাউন্ড আসলো। তিনি প্রথমে ভেবেছিলেন মানুষরা বসে হয়তো আগুন পোহাচ্ছে, কিন্তু যে দেখেন কোনো মানুষ নেই। অদ্ভুত কাণ্ড, গাছের ভেতরে আগুন জ্বলছে। হঠাৎ সেখান থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজটা হচ্ছে ইন্নি আনা রব্বুক, মানে আমি তোমার প্রভু, আই এম ইউর লর্ড। ফাখলানা আলাইক, মুসা তোমার জুতা খোলো, শুজ অফ। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মুসা তুমি একটা পবিত্র উপত্যকায়, ভ্যালিতে এসেছো, যেটার নাম হচ্ছে তুয়া। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আর আমি তোমাকে নবী হিসেবে অ্যাসাইন করলাম জাস্ট নাও, এখন থেকে তুমি নবী। এখন আমি তোমাকে কিছু প্রত্যাদেশ দিব, আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো। প্রথম যে আল্লাহ প্রত্যাদেশ দিলেন সেটা হচ্ছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, অর্থাৎ হে মুসা আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমার ইবাদত করো। তাহলে প্রথম প্রত্যাদেশ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, তাওহীদের বাণী। দুই নম্বর প্রত্যাদেশ হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে মুসা আমার স্মরণে সালাত কায়েম করো। এরপরে আল্লাহ তাআলা আখিরাতের কথা বললেন যে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আর কিয়ামত হবেই হবে। আখিরাত বলে একটা কথা আছে, এই দুনিয়াতে যে মানুষ যারাই যা করেছে তার প্রতিটি কাজের প্রতিদান তারা সেদিন পাবে। তাহলে তিনি তাওহীদের কথা বললেন, একত্ববাদের কথা বললেন, তিনি ইবাদতের পদ্ধতি বাতলে দিলেন, এবং আখিরাত বলে যে একটা কথা আছে, দ্য কনসেপ্ট অফ আখিরা, এগুলো বললেন। এগুলো বলে তিনি বললেন যে যাও মুসা, তুমি যে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, তিনি ভাবলেন যে আমি কি এখন এগুলো নিয়ে দাওয়াত দিতে পারবো? আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেন যে যাও তুমি নবী, এই কথাগুলো পৌঁছে দাও না। আল্লাহ তাআলা আমরা জানি যে নবীদেরকে মুআজিজা দিয়ে থাকেন। এবার আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দুইটা মুআজিজা দিবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? ক্বালা হিয়া আসায়া, তিনি বললেন এটা লাঠি, এটা দিয়ে আমি অনেক কাজ করি। আল্লাহ বললেন লাঠিটা ফেলো তো। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেললেন, মুহূর্তের মধ্যে ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, এটা একটা সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম থেকে ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন খুদহা ওয়ালা তাখাফ, মুসা ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, এটা তুমি ধরার সাথে সাথেই আগের মতো করে লাঠি হয়ে যাবে। তিনি ধরলেন এবং দেখতে পেলেন মুহূর্তের মধ্যে সেটা লাঠি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল এক নম্বর মুআজিজা। দুই নম্বর মুআজিজা হচ্ছে আল্লাহ বললেন যে ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু, হে মুসা তোমার বগলের ভেতর থেকে বা পকেট থেকে তোমার হাতটাকে এরকম বের করো, দেখবে যে তোমার হাতের মধ্যে জ্বলজ্বলে আভা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে হাতটা এরকম বের করলেন। বের করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে হাতের ভেতর থেকে জ্বলজ্বলে আলোকচ্ছটা বেরোচ্ছে। আল্লাহ বলেন যাও, এই দুইটা জিনিস দিলাম, লাঠি ফেললে সাপ হয়ে যাবে, হাত দেখালে এখান থেকে ফোকাস যাবে, নূর, আলো যাবে। এই দুটা দিয়ে তুমি তোমার নবুয়তের প্রমাণ দিবে। ইযহাব, যাও মুসা, ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ফিরআউন তো অবাধ্য হয়েছে, তাকে যে দিনের দাওয়াত দাও। আল্লাহ তাআলা যখন আদেশ করলেন যে মুসা তুমি ফিরআউনের কাছে যাও, এই দাওয়াতগুলো পৌঁছে দাও, তিনি বললেন যে আল্লাহ আমার মুখের জড়তার কারণে আমি সুস্পষ্ট ভাষায় কথাগুলো পৌঁছাতে পারেন, আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করলেন, হারুন আলাইহিস সালামকেও তিনি নবুয়ত দান করলেন। এবার দুই ভাইকে একসাথে অর্ডার করলেন যে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এতক্ষণ বলেছিলেন মুসা যাও, এখন বললেন যে দুইজন যাও, মুসাও যাও হারুনও যাও, অবদ্ধ ফিরআউনকে দাওয়াত দাও। তবে মনে রেখো ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুজনে যে কোমল ভাষায়
সফট ল্যাঙ্গুয়েজে ফেরাউনকে দাওয়াত দাও, কারণ দাওয়াতের ভাষা হতে হয় সফট, কোমলতা বজায় রেখে তোমরা যে দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে ভাই হারুনকে নিয়ে গেলেন এবং যে তিনি ফেরাউনের কাছে একটি আহ্বান এবং একটি প্রস্তাবনা রাখলেন। আহ্বানটি ছিল যে, এ ফেরাউন, আমাকে এবং আমার ভাইকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি, আমাদেরকে রসুল মানো, আর আল্লাহ তাআলাকে এক রব বা ইলাহ হিসেবে মেনে নাও। এটা ছিল আহ্বান। আর প্রস্তাবনা ছিল, তুমি যেহেতু বনি ইসরায়েলের উপর অত্যাচার করছো, তুমি বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমাদের সাথে দিয়ে দাও। এটা কেমন যেন একটা পুরো বনি ইসরায়েলের জাতিগোষ্ঠীর জন্য একটা ইমানি আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন, বনি ইসরায়েলদেরকে মুক্ত করার আন্দোলন। একটি আহ্বান, একটি প্রস্তাবনা। আহ্বান হচ্ছে আল্লাহকে মানো, আমাদেরকে রসুল হিসেবে স্বীকৃতি দাও, আর যদি এটা করতে না চাও অ্যাটলিস্ট বনি ইসরায়েলদেরকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউনের সাথে বিশাল লম্বা কনভারসেশন হয়েছে সূরাতুশ শুআরাতে। যেহেতু শুরুতে আমরা বলেছি যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে এত এত আয়াত কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এনেছেন, যেগুলোর বিস্তারিত আলোচনা একটি পর্বে করাটা খুবই দুষ্কর, সেহেতু আমরা শুধু স্টেপ বাই স্টেপ ঘটনা প্রবাহের সামান্য ইঙ্গিত করব এবং অধিকাংশ আয়াতগুলোকে স্কিপ করে সংক্ষেপে শুধু ঘটনা প্রবাহটি উল্লেখ করব। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের লম্বা কনভারসেশন হয়। সেখানে মুসা আলাইহিস সালাম বললেন যে, আরসিল মা'আনা বানি ইসরাইল, বানি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউন সেটাকে প্রত্যাখ্যান করলো। সে বলল, তুমি কোন রবের কথা নিয়ে এসেছো? ওমা রব্বুল আলামিন, এই রব আবার কে? তুমি যে নবী হয়েছো তার প্রমাণ কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন যে, আমি প্রমাণ নিয়ে এসেছি, এই যে দেখো। লাঠি ফেললেন, সাপ হয়ে গেল। হাত উঁচু করলেন, হাতের ভেতর থেকে আলোকোচ্ছটা বিচ্ছুরিত হতে লাগলো। এসব কিছু দেখেও ফেরাউন এবং তার সভাসদবর্গ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে মানতে নারাজ হলো। সবশেষে ফেরাউন মুসা আলাইহিস সালামের সব কথাকে, দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলতে আরম্ভ করলো, ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদা লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া। মুসা, এত কিছুর শোনার দরকার নাই, তুমি যদি আমার সাথে কনফ্লিক্টে জড়াতে চাও, তুমি কি মুআজিজা নিয়ে এসেছো দেখি। আমি তো এটাকে মুআজিজা মনে করি না, আমি মনে করি জাদু। দেখি, আমার জাদুকরদেরকেও ডাকবো, তুমিও তোমার এই জাদু নিয়ে আসো, দেখি কে জিতে। তুমি একটা ডেট দাও, অ্যাপয়েন্টমেন্ট দাও, যেদিন আমিও আসবো তুমিও আসবে, সেদিন সবচেয়ে বড় খেলা হবে, তুমি আসো। ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আন ইউহশারান নাসু দুহা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সামনের যে আমাদের ফেস্টিভ্যাল আছে, উৎসবের দিন, সেদিন আসো, এবং দুপুর বেলায়, যেদিন একেবারে ভেরি সানি ডে, আলোকোজ্জ্বল একটা দিন, সেদিন আমিও আসবো, তুমিও জাদুকরদের নিয়ে আসো। সেদিন মুসা আলাইহিস সালামের এই কথা শুনে ফেরাউন রাজি হলো এবং ফেরাউন মিশরের বিভিন্ন শহরে বড় বড় জাদুকরদেরকে একসাথে একত্রিত হওয়ার জন্য বলল এবং ফেরাউন তাদেরকে আশ্বস্ত করলো, যদি তোমরা মুসার উপরে তাকে হারিয়ে বিজয় লাভ করতে পারো, অনেক সম্মান তোমাদের হবে, আমার খুব কাছে চলে আসতে পারবে, অনেক উপঢৌকন, টাকা পয়সা, সম্মান, খ্যাতি সব তোমাদেরকে আমি দান করব, কিন্তু শর্ত হচ্ছে মুসাকে হারাতে হবে। উৎসবের দিন মিশরে সব মানুষ একত্রিত হলো, ফেরাউন আসলো, সেদিন মুসা আলাইহিস সালাম আসলেন, জাদুকররা আসলো। জাদুকররা এসে বলল, ক্বালু ইয়া মুসা, হে মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি জাদু আগে ফেলবেন না আমরা ফেলবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা ফেলো। তারা ফেলতে আরম্ভ করলো। তাদের কারো কারো জাদুর ফলে বাঘ তৈরি হলো, সিংহ তৈরি হলো, ভাল্লুক তৈরি হলো, হাতি তৈরি হলো। এবার মুসা আলাইহিস সালাম বলল যে, আমি আমার মুআজিজা কি প্রদর্শন করব? তারা বলল, হ্যাঁ, আপনি প্রদর্শন করুন। সেদিন মুসা আলাইহিস সালাম তখন ওনার হাতের লাঠিটা শুধু ফেললেন এবং আল্লাহু আকবার, লাঠি ফেলার সাথে সাথে হাইয়াতান তাসআ, বিশাল এক সাপ হয়ে গিয়েছে। এবং এই মুআজিজা বিশিষ্ট সাপ সেই জাদুর বাঘ, ভাল্লুক, সিংহ যত কিছু ছিল সবকিছুকে খেয়ে ফেরাউনের সামনে এরকম হাঁ করে আছে। এবং এই দৃশ্য দেখে জাদুকররা তো অবাক, কারণ কোনটা জাদু এটা জাদুকররা খুব ভালো করেই জানে। তারা বুঝতে পেরেছে যে এটা আসলে জাদু নয়, এটা মুআজিজা ছাড়া অন্য কিছু নয়, এবং এই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া অন্য কেউ নন। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, সব জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল এবং তারা বলল যে আমরা ঈমান আনলাম। ফেরাউন তো রেগে গেল,
ফেরাউন বলল যে আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা সারেন্ডার করে ফেললে তোমাদের প্রত্যেককে আমি হত্যা করব, তোমাদের ডান হাত বাম পা, বা হাত ডান পা এভাবে করে কাটবো। ফেরাউনের এই শাস্তির কথা শুনেও জাদুকররা মোটেও বিচলিত না হয়ে তারা বলল যে কলু লা দাইর, কোনো সমস্যা নেই, আপনি যত শাস্তি আমাদেরকে দেন না কেন, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাব, সো আমরা এটাকে ভয় করি না। হাজারো হাজারো মানুষের সামনে এই জাদুকরগুলো সেজদায় লুটিয়ে পড়লো এবং মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এটার ঘোষণা দিল এবং এক আল্লাহকে ইলাহ হিসেবে তারা মেনে নিল। ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের বেথেলহাম শহরে, যে শহরটিকে আরবিতে বলা হয় মাদিনাতু বাইতুলাহাম। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নাজারেত সিটিতে জন্মগ্রহণ করেছেন, যেটাকে আরবিতে বলা হয় মাদিনাতুন নাসরা। তবে বেথেলহাম শহরের ব্যাপারেই বেশিরভাগ ঐতিহাসিক মতামত পেশ করেছেন, কিন্তু কোরআন আল কারীমে সুনির্ধারিতভাবে ওনার জন্মস্থানের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে একটা রিমোট এরিয়াতে, দূরবর্তী কোনো একটা জায়গায়, যেটা সারাউন্ডেড বাই ডেট ট্রিজ, খেজুর গাছ দ্বারা বেষ্টিত, এরকম কোনো একটি জায়গায় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আমরা ওনাকে চিনি আল্লাহ নবী ঈসা হিসেবে অথবা ঈসা রুহুল্লাহ হিসেবে, কিন্তু খ্রিস্টান সম্প্রদায় তারা ঈসা আলাইহিস সালামকে জেসাস ক্রাইস্ট বলে থাকে, যেটাকে বাংলায় যিশু খ্রিস্ট বলা হয়। কালামুল্লাহ মাজিদে ঈসা আলাইহিস সালামের অনেকগুলো নাম উল্লেখ হয়েছে। কোরআন কখনো কখনো ওনাকে অ্যাড্রেস করেছে আল মাসিহ বলে, কখনো উল্লেখ করেছে ঈসা ইবনু মারিয়াম বলে, কখনো রূহ বলে এবং মাঝে মাঝে কালিমাতুহু বলে। আল মাসিহ বলা হয়েছে এজন্য কারণ আরবিতে মাসাহা ইয়ামসাহু মানে টাচ করা, মাসেহ করা, মেসেজ করা। ঈসা আলাইহিস সালাম মেসেজ করে দিলে কিছু অবাক ঘটনা ঘটতো, সেগুলো আমরা সামনে শুনবো। আবার কখনো বলা হয়েছে ঈসা ইবনু মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা, যেহেতু ওনার পিতা ছিল না। কখনো বলা হয়েছে রূহ মানে স্পিরিট, আল্লাহ তাআলা স্পেশাল স্পিরিট এখানে দিয়েছিলেন। আবার কখনো বলা হয়েছে কালিমাতুহু, আল্লাহর বিশেষ কালিমা। তিনি পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। আমরা জানি যে সাধারণত আমাদের প্রত্যেকের মা আছে, বাবা আছে, বাবা এবং মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু তিনি পৃথিবীতে একমাত্র মানব যিনি শুধুমাত্র মায়ের গর্ভ থেকে এসেছেন, পিতার সংস্পর্শ ছাড়া। ওনার পিতা ছিল না এবং তিনি বনী ইসরায়েলের সর্বশেষ নবী এবং ওনার প্রতি আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছেন। আমরা জানি যে প্রসিদ্ধ 4টি আসমানি কিতাব রয়েছে, এর মধ্যে ইনজিল হচ্ছে অন্যতম, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তো ওনার কাছে ইনজিল নাজিল হয়েছে, যেটাকে খ্রিস্টান কমিউনিটি এটাকে বাইবেল বলে বা গসপেল বলে থাকে। এবং তিনি হচ্ছে 5 জন উলুল আজমি মিনার রসুল আছে, যারা দৃঢ় প্রত্যয়ী, খুবই দৃঢ় প্রত্যয়ের অধিকারী 5 জন নবী, তাদের মধ্যে থেকে তিনি একজন। তারা হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং এই ঈসা আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি একমাত্র নবী যিনি এখনো ইন্তেকাল করেননি, তিনি এখনো বেঁচে আছেন। আল্লাহ তাআলা বিশেষ কুদরতে ওনাকে আকাশে তুলে নিয়েছেন। তিনি একটা সময় শেষে, শেষ জামানায়, কিয়ামতের অদ্যাবধি পূর্বে, আগ মুহূর্তে পৃথিবীতে আসবেন। ইমাম মাহাদির নেতৃত্বে তিনি গোটা বিশ্বে সাম্য, শান্তি, ভালোবাসা, ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের মতো তিনি পৃথিবীতে ইন্তেকাল করবেন। তার মায়ের নাম ছিল মারিয়াম, আমরা জেনেছি, এবং আমাদের প্রফেট সিরিজের জাকারিয়া আলাইহিস সালামের পর্বে আমরা মোটামুটি মারিয়াম আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে গোটা বিশ্বের নারীকুলের মধ্য থেকে স্পেশালি তিনি চুজ করেছেন, তিনি তাকে পিউরিফাই করেছেন, তাকে সিলেক্ট করেছেন। এবং মারিয়াম আলাইহিস সালামের নামে কোরআনের স্বতন্ত্র একটি সূরা এসেছে। আমরা জানি কোরআনে 114টি সূরা, এর মধ্যে একজন নারীর নামে কোরআনে একটি সূরা ডেডিকেট করা হয়েছে, আর সেটা হচ্ছে সূরাতু মারিয়াম, সেটা ঈসা আলাইহিস সালামের মায়ের নামে সূরা। কোরআনে আল্লাহ পাক তাকে সিদ্দিকা বলেছেন, সত্যবাদী নারী, এবং তিনি কুমারী হয়েও সন্তান জন্মদান করেছেন। এবং সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শয়তানের দুষ্ট খোঁচা থেকে হেফাজত করেছেন, কারণ ঈসা আলাইহিস সালামের নানি হান্না বিনতে ফাখুজ স্পেশালি আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে এটা চেয়ে নিয়েছিলেন। কোনো নিউবর্ন বেবি যখন পৃথিবীতে আসে, শয়তান তাকে খোঁচা দেয়, তখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। এটা ঘটেনি শুধু
মারিয়াম আলাইহিসসালামের ক্ষেত্রে এবং আল্লাহ নবী ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে। সম্মানিত সুধী, আল্লাহ নবী ঈসা আলাইহিসসালামের জন্মটাই একটা মিরাকেল, তার জন্মটাই একটা মুজিজা। কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে এই দুনিয়ার বুকে এসেছি, কিন্তু আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। কিভাবে তিনি এসেছেন, তার জন্মের ঘটনাটা কেমন ছিল, বিস্তারিতভাবে আল্লাহ তাআলা সূরা মারিয়ামে উল্লেখ করেছেন। আমরা সরাসরি কোরআনে ফিরে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কি জানাচ্ছে। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়ামা ইয ইনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মানে হে নবী, আমাদের রাসূলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্ব দিকে, তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল। ফাআরসালনা ইলাইহা রূহানা, ঠিক ওই মুহূর্তে আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠালাম। নির্জন একটা এলাকা, তিনি একাকী কাজ করছিলেন। হঠাৎ আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, এবং জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হলো। মারিয়াম আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। ক্বালা, তিনি বললেন, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, অর্থাৎ আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চাই যদি তুমি আল্লাহকে ভয় করো। সাবধান, তুমি আমার সামনে এসো না, তুমি পুরুষ মানুষ, তুমি এখানে কি করছো, এখানে কেন এসেছো? ক্বালা, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, অর্থাৎ মারিয়াম ভয় নেই, আমি সাধারণ মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর পাঠানো অ্যাঞ্জেল, ফেরেশতা। আমি এসেছি তোমাকে একটা গুলামান যাকিয়া, পবিত্র সন্তান গিফট করবার জন্য। একথা শুনে তো মারিয়াম আলাইহিস সালাম আতকে উঠলেন। তিনি বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কি করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ তো আমাকে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে, নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে, পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম, এবং সেই পদ্ধতিতে একটা সার্টেন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে। তো আমি তো বিয়েই করিনি, আমি তো কুমারী, এবং কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করেনি। আর ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণীও নই, আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোনো ধরনের ব্যভিচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছি, ফলে তার মাধ্যমে আমার সন্তান, আমার গর্ভে সন্তান আসবে, এটা তো সম্ভব নয়। কিভাবে হবে? ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, কাযালিকি, এমনি হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যান, তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যে এটা আমার পক্ষে সম্ভব, আমি আল্লাহ তাআলা চাইলেই এই মিরাকেল ঘটাতে পারি। ওয়ালি নাজআলাহু আয়াতান লিন-নাস, আল্লাহ তাআলা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি। ওয়া রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর মারিয়াম তুমি বিচলিত হয়ে লাভ নেই, এটা ডিসাইডেড, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমরাম মাকদিয়া, জাস্ট এখন এটা প্লে হবে, আল্লাহ তাআলা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া, এবং মুহূর্তের মধ্যেই সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম তিনি প্রেগন্যান্ট হয়ে গেলেন। মুহাসসিরিন ইকরাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন, সেটা মারিয়াম আলাইহিস সালামের জামার পকেটের ভেতর দিয়ে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের ভেতরে টাচ করলো, এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট, ব্রেথেড ইনটু ইট, আল্লাহ তাআলা স্পেশাল একটা রূহের ফুৎকার দিয়েছেন, এবং সেই রূহের ফুৎকার যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে চলে গেল, তিনি প্রেগন্যান্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদি। ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া, তিনি লজ্জায় এলাকার কোনো লোকের সামনে যাতে না পড়ে যান, তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন, এবং সেই স্থানটাই বর্তমানে বেথলহাম সিটি নামে পরিচিত, আরবিতে যেটাকে বলা হয় মাদিনাতু বাইতুল লাহাম, কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন। এবং ঈসা আলাইহিস সালামের জন্মটা যেহেতু মিরাকেল, ওনার এই প্রেগন্যান্সি পিরিয়ডটাও মিরাকেল। সাধারণত বেবি যখন কেউ কনসিভ করে, কোনো নারী, তার 9 মাস 10 মাস একটা সময়, সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে এই প্রেগন্যান্সি পিরিয়ডকে পার করতে হয়, তখন তার বেবি ডেলিভারি হয়। কিন্তু যেহেতু এটা ছিল আল্লাহর মিরাকেল, মুহূর্তেই তিনি গর্ভবতী হয়েছেন। একজন 9 মাসের পরিপূর্ণ প্রেগন্যান্ট পিরিয়ডকে পার করেছে একজন নারীর দেহাবয়ব যেমন, দেখতে যেমন, দূর থেকে দেখলেই বোঝা যায় যে তিনি গর্ভধারিণী। মারিয়াম আলাইহিস সালামের অবস্থাটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার এই মিরাকেলে, এই
মুআজিজার মাধ্যমে এরকম হয়ে গেল। তিনি আতঙ্কিত হলেন, তিনি ভয় পেলেন অন্য কারো সামনে যাতে তিনি পরে লজ্জিত হতে না হয়। তিনি এলাকা ছেড়ে মাকানান কসিয়া, সেই বেথলহাম সিটিতে চলে গেলেন এবং সেখানে খেজুর বেষ্টিত একটা এলাকা ছিল। ফাজাহাল মাখাদু ইলা জিজআইন নাখলা, তো ওনার পেইন আসলো, প্রচন্ড ব্যথা, সন্তান জন্মদানের যে পেইন হয় এটা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো। তিনি সহ্য করতে না পেরে সেখানে বসলেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, এবং নিজে নিজের সাথে কথা বলতে লাগলেন যে হায় রে, আজকের এই সিচুয়েশন ফেস করার আগে আমি যদি মারা যেতে পারতাম কতই না ভালো হতো, আমি যদি মরে যেতে পারতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা আমি যদি মানুষ থেকে বিস্মৃত হয়ে যেতে পারতাম, অর্থাৎ মারিয়াম নামে একজন লোক ছিল পৃথিবীতে, এটা যদি সবাই ভুলে যেত তাহলে কতই না ভালো হতো, তাহলে তো আমি লজ্জিত হওয়া লাগতো না। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, অর্থাৎ বোঝা গেল যে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে তিনি গর্ভপাত করলেন, ডেলিভারি হলো, আল্লাহর মিরাকেল মুআজিজা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। মুহূর্তেই ফানাদাহা মিন তাহতিহা, তার নিচ থেকে একটা আওয়াজ আসলো যে আল্লাহ তাহজানি, হে মারিয়াম তুমি চিন্তিত হয়েও না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, এই তো দেখো তোমার পায়ের নিচ দিয়ে একটা স্রোতস্বিনী ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ বললেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, হে মারিয়াম তুমি খেজুরের ডালা ধরে টান দাও, তাহলে দেখবে যে উপর থেকে খেজুর গাছ থেকে টসটসে সুমিষ্ট পরিপক্ক পাকা খেজুর নিচে পড়বে, এবং ওই খেজুর তুমি খাও। ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও পান করো, ওয়াকর্রি আইনা, আর এই তোমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও, দেখো কত ফুটফুটে চমৎকার সন্তান আমি তোমাকে দিয়েছি। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, কোন মানুষ যদি দেখো, আমি তোমাকে পলিসি বাতলে দিচ্ছি, তুমি কি করবে? ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, তুমি ইঙ্গিতে বলো যে আমি রোজা রেখেছি, আমি কারোর সাথে কথা বলবো না। আমাদের এই শরিয়াতে রোজার সিস্টেম হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, কিন্তু উনাদের শরিয়াতে রোজার সিস্টেম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতার রোজা রাখা, মানে চুপ থাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে, পান করা যাবে, কিন্তু কথা বলা যাবে না, কথা বললে রোজা ভেঙে যাবে। তো মারিয়াম তুমি ইঙ্গিতে বলো যে তুমি রোজা রেখেছো। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, অবশেষে মারিয়াম আলাইহিস সালাম কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি শিশু সন্তান ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে এলাকার লোকদের কাছে আসলেন। ক্বালু ইয়া মারইয়াম, সবাই বলল হে মারিয়াম, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এ কি অঘটন তুমি ঘটালে, এটা কি করলে তুমি সন্তান পেলে কোত্থেকে, তোমার তো বিয়ে হয়নি, কোত্থেকে তুমি বেবি পেলে? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো ভালো লোক ছিল, তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না, তুমি এই কাজ কেমন করে করলে? মারিয়াম, তোমার মা ছোটবেলা তোমাকে বাইতুল মুকাদ্দাসে রেখেছে, আমরা ভেবেছি তুমি কত ভালো মেয়ে হবে, বাইতুল মুকাদ্দাসে তুমি সেবা করো, তোমাকে ভালো মেয়ে মনে করেছিলাম, তুমি কি করে এমন কাজটা করলে? ফাআশারাত ইলাই, মারিয়াম আলাইহিস সালাম এলাকার লোকদের এই প্রশ্নবাণে যখন তাকে জর্জরিত করা হচ্ছিল, তিনি কোনো কথা বললেন না, তিনি শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন। ফাআশারাত ইলাই, অর্থাৎ আমি কিছু বলতে পারবো না, এই ছেলের দিকে তাকাও, ছেলেকে বলো। ফাআশারাত ইলাই, ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন, নোটিস করলেন। ক্বালু, তারা রেগে গিয়ে বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, হে মারিয়াম তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? এই দোলনায় থাকা বা তোমার কোলে থাকা শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? কেন তুমি এই কাজ করলে? ঠিক ওই মুহূর্তে একটা যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। মায়ের পবিত্রতা বর্ণনা করেছিলেন, নিজের পরিচয় পেশ করেছিলেন। ছোট্ট দুধের শিশু মায়ের কোল থেকে আঙ্গুল তুলে বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সবাইকে অবাক করে দিয়ে এই দুধের শিশু কথা বলতে আরম্ভ করলো। তিনি বললেন যে আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, তিনি আমাকে বরকতময় করেছেন। আল্লাহ তাআলা আমাকে সালাতের আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যাকাতের আদেশ দিয়েছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ আমাকে হতভাগা বানাননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা, আমার জন্মের দিন, আমার মৃত্যুর দিন, আবার কিয়ামতের দিন আমি যখন আবার পুনরুত্থিত হব, সেদিন পর্যন্ত আমার প্রতি সালাম। এভাবে সবিস্তরে আল্লাহ তাআলা সূরাত মারিয়ামে
সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্মের যে স্টোরিটা এটা তিনি উল্লেখ করেছেন। এবং মারিয়াম আলাইহিস সালামের সামনে দাঁড়ানো, এতক্ষণ তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত বানি ইসরায়েলের সমস্ত পাদ্রীরা, সমস্ত লোকেরা তারা অবাক হয়ে গেল। গোটা বিশ্বে এমন তো কখনো ঘটেনি যে মায়ের কোলে থাকা ছোট্ট দুধের শিশু কিছুক্ষণ আগে যে ছেলে জন্মগ্রহণ করেছে সে কিভাবে প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলে। এবং সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সেদিন নিজের পরিচয় দিয়েছিলেন, তার মা যে ব্যভিচারিণী নন সেটাও তিনি প্রমাণ করেছিলেন। সম্মানিত সুধী, ঠিক এভাবেই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মের বৃত্তান্ত সূরা মারিয়ামে উল্লেখ করেছেন। এবং ঈসা আলাইহিস সালামের এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহর সন্তান বলে অভিহিত করে। নাউযুবিল্লাহ, তারা বলে যে জিসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড, যে যীশু খ্রিস্ট সে হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। এবং এই কথাটার প্রতিবাদ করে দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে তিনি বলছেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। অর্থাৎ খ্রিস্ট সমাজের কি হলো, তারা কেন ঈসা আলাইহিস সালামকে, ঈসাকে আমার সন্তান বলে? তার অলৌকিক জন্মের কারণে তারা কেন তাকে আমার সন্তান বানায়? আল্লাহ তাআলা এখানে প্রশ্ন ছুড়ে দিলেন যে ঈসার জন্ম বা ঈসার দৃষ্টান্ত তো আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালামের মতো। অর্থাৎ কেমন যেন আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে ঈসাকে যদি আমার সন্তান বলো তাহলে আদমকে বলো না কেন? আদমের ব্যাপারটা তো আরো আশ্চর্যজনক। ঈসার জন্মটা যদি তোমাদের কাছে অবাক লাগে যে পৃথিবীতে বাবা মা দুইজনের মাধ্যমে সন্তান আসে, তো ঈসাকে আমি পাঠিয়েছি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে, এজন্য তোমরা অবাক হয়ে, তো তোমরা আশ্চর্য হয়ে তাকে আমার সন্তান বলছো, তাহলে আদমের ব্যাপারে তোমরা বলো না কেন? আদমের তো বাবাও নেই মাও নেই। সো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্য দিয়ে গোটা খ্রিস্ট সমাজকে তিনি ক্রিটিসাইজ করেছেন। সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তিনি বড় হতে লাগলেন এবং আমরা বুঝতে পেরেছি যে মায়ের কোলে থেকেই তিনি নবী। এটা কিন্তু একটা ইউনিকনেস সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের। সাধারণত অন্যান্য নবীরা 40 বছর বয়সে যখন উপনীত হয় তখন আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দিয়ে থাকেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম এক্সেপশনাল। তিনি মায়ের কোলে থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই প্রফেটহুড তিনি লাভ করেছেন। সো আল্লাহ তাআলা তার প্রতি ইনজিল কিতাব নাজিল করেছেন এবং যাই নাজিল হতো সেটা তিনি বনি ইসরাইলের লোকদের কাছে পৌঁছে দিতেন। তিনি কি দাওয়াত দিতেন? আমরা যদি কালামুল্লাহ মাজিদের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। যেমন সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, অর্থাৎ হে বনি ইসরাইলের লোকেরা, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি আমারও রব, ওয়া রাব্বুকুম তোমাদেরও রব, ফা'বুদুহ তোমরা এক আল্লাহর ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এবং এটাই সিরাতে মুস্তাকিম, এটাই সোজা রাস্তা। তাহলে তিনি কিন্তু এক আল্লাহর ইবাদতের প্রতি বনি ইসরাইলকে দাওয়াত দিয়েছিলেন। সূরা আলী ইমরানে একটি আয়াতে পাওয়া যায় যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন ওয়া জিইতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, অর্থাৎ হে আমার কওমের লোকেরা, আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি, সাইন নিয়ে এসেছি, মিরাকেল নিয়ে এসেছি, ফাত্তাকুল্লাহ, তাই তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আর রাসূল হিসেবে আমার আনুগত্য করো। তাহলে সম্মানিত শুধু এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে তিনি যে রাসূল এটার কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন এবং তার কাছে আল্লাহর যে বাণী আসে এগুলো যাতে তারা নিরঙ্কুশভাবে মেনে নেয় সেটার আদেশ তিনি করেছেন এবং আল্লাহ তাআলা তিনি যে এক এবং একক সেটার দাওয়াত তিনি দিয়েছেন। এবং অন্য একটি আয়াতে আমরা দেখতে পাই যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারপরে নবী হয়ে আসবেন সেটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন মারিয়ামের কন্যা ঈসা বলল ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি আল্লাহ রাসূল হয়ে প্রেরিত হয়েছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে কিতাব এসেছিল তাওরাত আমার ভাই মুসার প্রতি আমি সেটাকে টেস্টিফাই করছি, সেটার কনফার্মেশন আমি দিচ্ছি। আমি শুধু ইনজিলের ধারক বাহক হয়েই বসে থাকিনি, বরং আমার আগের কিতাবগুলোকে আমি সত্যায়ন করছি। পাশাপাশি ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি একজন রাসূলের ব্যাপারে তোমাদেরকে গ্ল্যাড টাইডিংস দিতে এসেছি, যে ব্যাপারে পৃথিবীর সব নবীরা গ্ল্যাড টাইডিংস দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকে তাদের উম্মতের কাছে বলেছিলেন যে সর্বশেষে একজন নবী আসবে যার নাম হবে আহমদ,
যিনি গোটা বিশ্বের নবিকুলদের সর্দার হবেন, যিনি হবেন সর্বশ্রেষ্ঠ রাসূল, এবং সেটার সর্বশেষ সুসংবাদটা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কারণ ওনার পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। তো তিনি বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূল, হে বনী ইসরাঈল, আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, হি উইল কাম আফটার মি, আমার পরপরই সে আসবে। ইসমুহু আহমদ, আর তার নাম হবে আহমদ। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম ছিল, চমৎকার চমৎকার নাম। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হচ্ছে, একটি হচ্ছে মুহাম্মদ, আরেকটি হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, এরপর নবুয়তির প্রমাণ হিসেবে বনী ইসরাইলের লোকদের কাছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন বাইয়িনাত নিয়ে আসলেন, অর্থাৎ মুআজিজা নিয়ে আসলেন, ক্বালু হাযা সিহরুম মুবিন, তারা বলল এগুলো জাদু। হে ঈসা, তুমি তো জাদুকর, তুমি অনেক বড় ম্যাজিশিয়ান, তোমার এই কথা আমরা বিশ্বাস করি না। এবং সম্মানিত সুধী, আমরা তো সাইয়েদনা আদম থেকে শুরু করে অনেক নবীর ঘটনা, স্টোরি আমরা শুনেছি আমাদের প্রফেট সিরিজে। আমরা প্রায় দেখেছি যে নবীরা যখন মুআজিজা নিয়ে আসতো, এটাকে এলাকার লোকেরা জাদু বলে উড়িয়ে দিত। তো এখন আমরা জানবো যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কি মুআজিজা দিয়েছিলেন। সম্মানিত সুধী, আপনারা শুনলে অবাক হবেন যে তিনি এমন কিছু অনন্য মুআজিজা তার এলাকাবাসীদেরকে দেখিয়েছিলেন, যেটা দেখে লোকজন অবাক হয়ে গিয়েছিল। তার একটি মুআজিজা ছিল, তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, পাখি বানিয়ে সে মাটির পাখিতে ফু দিলে সেই পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়রি ফাআনফুখু ফি, ফু দিতেন ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে মাটি দিয়ে কাদা দিয়ে বানানো পাখি জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। সুবহানাল্লাহ বিহামদি। তারপর ওয়া উবরিউল আকমাহা, কোনো অন্ধ রোগী, রাতকানা দিনকানা দৃষ্টি প্রতিবন্ধী কোনো লোকের চোখে যখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, মুহূর্তে লোকটা দৃষ্টিশক্তি ফিরে পেত। এজন্য ওনাকে বলা হতো মাসিহ। ওনার টাচ, এই টাচের স্পর্শের মধ্যে একটা আলাদা বারাকা ছিল। ওয়াল আবরাসা, ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী, যাদের স্কিন ডিজিজ আছে, তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, মৃত লাশের সামনে দাঁড়িয়ে যখন ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইذনিল্লাহ, দাঁড়াও, মুহূর্তে মৃত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুন, এবং লোকদের সাথে দেখা হলে উনি বলতে পারতেন যে কে কি খেয়ে এসেছে বাসা থেকে। তিনি বলতেন, তুমি এটা দিয়ে ব্রেকফাস্ট করে এসেছো, তুমি এটা দিয়ে লাঞ্চ করে এসেছো, তুমি রাতে এটা খেয়ে এসেছো। লোকজন অবাক হয়ে যেত ওনার কথা শুনে। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং তিনি বলে দিতে পারতেন কার ঘরে কি আছে, কে কার সিন্ধুকে কি জমা রেখেছে, গোপন হিডেন ট্রেজারের ভিতরে কোথায় কি আছে, উনি সব বলে দিতেন। এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত, এবং যাদের হেদায়েত নসিবে ছিল তারা ঈমান এনেছিল। সম্মানিত শুধু এগুলো ছিল আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার প্রেরিত বিশেষ কিছু মিরাকেল, মুআজিজা। এবং আমরা জানি নবীদেরকে নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ মুআজিজা দিয়ে থাকেন, এবং যে সময়ে যে জিনিসের প্রচার প্রসার ওই এলাকায় প্রসিদ্ধি বেশি, আল্লাহ ওই মুআজিজা দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবি সাহিত্যের খুব উৎকর্ষতা সাধিত হয়েছিল, ফলে কোরআনকে আল্লাহ এমন উন্নত মানের লিটারেচার করে, সাহিত্য মানে সমৃদ্ধ করে আল্লাহ পাঠিয়েছেন, ফলে আরবের বড় বড় সাহিত্যিকরা অবাক হয়েছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার, কোনো মানুষের কথা এটা হতে পারে না, তারা স্বীকার করেছে। মূসা আলাইহিস সালামের সময়ে জাদুবিদ্যার প্রসার ছিল, ফলে মূসা আলাইহিস সালামকে এমন লাঠি দিয়েছেন, এটা দিয়ে এটা সাপ হয়ে যেত, এটা সাগরে রাখলে রাস্তা হয়ে যেত। লোকজন অবাক হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের সময়কালে ফিলিস্তিনে, শাম দেশে চিকিৎসা বিদ্যার খুব উৎকর্ষতা সাধিত হয়েছিল, ফলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু দান করেছিলেন যেটা দেখে সবাই অ্যাস্ট্রনিস্ট হয়ে গিয়েছিল। কেউ ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন, উনি টাচ করলে ভালো হয়ে যায়। রাত কানা দিন কানা, অন্ধ, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী লোক ভালো হয় না, উনি টাচ করে দিলে ভালো হয়ে যায়। মৃত লাশকে তিনি জীবিত করে ফেলেন, মাটি দিয়ে বানানো পাখিকে ফু দিলে জীবিত হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলো এজন্যই দান করেছেন যাতে এগুলো দেখে লোকজন বুঝতে পারে যে তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি আল্লাহর পাঠানো প্রেরিত রাসূল। তো সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের এই মুআজিজার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে লাগলেন, এবং ওনার প্রতি নাজিল হওয়া ইনজিল কিতাবের দাওয়াত তিনি দিতে লাগলেন। কিন্তু আমরা জানি যখনই নবীরা কোনো এলাকায় দাওয়াতি কাজ করেছে, তাদের পথটা
কণ্টকাকীর্ণ ছিল, কুসুমাস্তীর্ণ ছিল না। তাদের বিরোধিতা করা হতো, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো, এগুলো মানুষ গ্রহণ করতে চাইতো না। এবং ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই হয়েছে। যখন ঈসা আলাইহিস সালামের কথা লোকজন মানতে আরম্ভ করলো, শুনতে আরম্ভ করলো, তারও বিরোধিতা শুরু হলো। এবং দেখা গেল যে স্বল্প আয়ের যে মানুষগুলো, কৃষক শ্রেণী, জেলে পাড়ার লোকজন, ধোপা যারা আছে, এই সমাজের নিম্ন শ্রেণীর লোকজন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ফলোয়ার হতে লাগলো। তারা ইনজিল কিতাবের সুমহান বাণী শুনে ঈমান এনে তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেল। এবং ঈসা আলাইহিস সালামের খুব কাছের কিছু লোক ছিল, তাদেরকে তিনি হাওয়ারি বলতেন। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে বলা হয় সাহাবী। তার দল যখন ভারী হতে লাগলো, সত্যের বাণী যখন ঈসা আলাইহিস সালাম প্রচার করতে লাগলেন, তার বিরোধিতাও কিন্তু বনী ইসরাইলের মধ্যে ঠিক বাড়তে লাগলো। কোনোভাবে ঈসা আলাইহিস সালামকে তারা দমাতে পারছে না, কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না। তখন তারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে রটাতে শুরু করলো যে তার মা ছিল জিনাকারিনী, ব্যভিচার করেছে, ফলে বাবা ছাড়া ঈসা পৃথিবীতে এসেছে, তার কথা কেউ শোনো না। এই কথা সবাই রটাতে লাগলো। ঈসা আলাইহিস সালাম মনে খুব ব্যথা পেলেন, তারপরেও তিনি তার মনোবল তিনি হারালেন না, তিনি দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন। সব শেষে তারা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিল। সুবহানাল্লাহ।